এখানে একটি স্টোরি রাইটিং রয়েছে, নিউটন অ্যান্ড হিজ পেট ডগ। আউটলাইনগুলো দেখে নেব। নিউটন এ গ্রেট সায়েন্টিস্ট, নিউটন একজন মহান বিজ্ঞানী। ডায়মন্ড এ লিটল পেট ডগ, ডায়মন্ড একটি ছোট্ট পোষ্য কুকুর। হিপ অফ পেপার অন দি টেবিল, টেবিলের ওপরে স্তূপ আকারে তার পেপার কাগজপত্র। এ লাইটেড ক্যান্ডেল অন দি টেবিল, টেবিলের ওপরে একটি জ্বলন্ত মোমবাতি। ডায়মন্ড জাম্পড অন দি টেবিল, টেবিলের ওপরে ঝাম মেরে উঠে গিয়েছিল ডায়মন্ড। পেপারস কট ফায়ার, পেপারগুলোতে বা কাগজপত্রগুলোতে আগুন লেগে গিয়েছিল। নিউটন প্যাটেড দি ডগ, নিউটন আদর করে চাপড় মেরেছিল বা নিউটন আদর করে আঘাত করেছিল কুকুরটিকে। তো এই আউটলাইনগুলো থেকে আমরা স্টোরিটা রেডি করব। সবার ওপরে টাইটেলটা দিব নিউটন অ্যান্ড হিজ পেট ডগ। এরপর স্টোরিটা শুরু হচ্ছে। দি গ্রেট সায়েন্টিস্ট স্যার আইজাক নিউটন হ্যাড এ লিটল পেট ডগ নেমড ডায়মন্ড। মহান বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের একটি ছোট্ট পোষ্য কুকুর ছিল যার নাম হচ্ছে ডায়মন্ড। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট অফ হিজ রুম হোয়েন ডায়মন্ড ওয়াজ স্লিপিং। একদিন সন্ধেবেলাতে সে রুমের বাইরে গিয়েছিল যখন ডায়মন্ড ঘুমাচ্ছিল। ইন দি রুম দেয়ার ওয়ার হিপ অফ হিজ ভ্যালুয়েবল রিসার্চ পেপার্স অ্যান্ড এ লাইটেড ক্যান্ডেল অন দি টেবিল। তো বলছে রুমের মধ্যে সেখানে টেবিলের ওপরে ছিল তার মূল্যবান গবেষণার কাগজপত্র এবং একটি জ্বলন্ত মোমবাতি। ডিউরিং ইটস মাস্টার্স অ্যাবসেন্স ডায়মন্ড ওক আপ অ্যান্ড জাম্পড অন দি টেবিল। তার মাস্টার বা প্রভুর অনুপস্থিতিতে ডায়মন্ড জেগে উঠেছিল এবং ঝাঁপ মেরে টেবিলের ওপরে উঠে গিয়েছিল। দি লাইটেড ক্যান্ডেল ফেল ডাউন অ্যান্ড অ্যাট ওয়ান্স দি পেপারস কট ফায়ার অ্যান্ড বার্নড ইন্টু অ্যাসেস। জ্বলন্ত যে মোমবাতিটা সেটা উল্টে গিয়েছিল এবং পেপারগুলোতে তৎক্ষণাৎভাবে আগুন লেগে গিয়েছিল এবং পুড়ে ছাই হয়ে গিয়েছিল। When Newton returned and opened the door of the room, he found ashes of the papers. যখন নিউটন ফিরেছিল এবং রুমের দরজা খুলেছিল সে দেখেছিল ওই পেপারগুলোর ছাইভস্যগুলো। ডায়মন্ড হু হ্যাড ডান দি মিসচিফ ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। ডায়মন্ড যে এই বদমাশিটা করেছিল সে সেখানে দাঁড়িয়েছিল। He became very much shocked to see the papers of his hard work had turned into ashes within few times. তিনি অবাক হয়ে গিয়েছিলেন, অর্থাৎ নিউটন অবাক হয়ে গিয়েছিলেন এটি দেখে যে তার কঠিন পরিশ্রমের যে কাগজপত্রগুলো সেগুলো কিছুটা সময়ের মধ্যেই ছাই হয়ে গিয়েছিল। But instead of getting angry with Diamond and giving it punishment, he showed great patience. ডায়মন্ডের ওপর রেগে যাওয়ার পরিবর্তে এবং তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তিনি খুব ধৈর্য দেখিয়েছিলেন। হি জাস্ট জেন্টলি প্যাটেড দি ডগ অ্যাজ হি রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ অল হিজ মিস্টেক। তিনি ওই ডায়মন্ড বা হচ্ছে ওই যে পোষ্য কুকুর তাকে আদর করে আঘাত করেছিলেন বা আদর করেছিলেন, যেহেতু তিনি বুঝতে পেরেছিলেন এটা তারই ভুল ছিল। এইভাবেই স্টোরিটা শেষ হবে এবং মোরালটা দেওয়া হবে পেশেন্স ইজ দি স্ট্রেংথ অফ ক্যারেক্টার। আর এইভাবেই স্টোরি রাইটিংটা শেষ হয়ে যাবে। আর বলে রাখবো এরকমই আরও রাইটিং স্কিলের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা রয়েছে। ডেসক্রিপশান বক্স এবং আই বটনে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।